হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে শনিবার দিন, সকালে আমি একটু স্নান টান করে নিয়েছি। করে এখন আমি বেসিক্যালি একটা যুদ্ধে নামবো বলতে কালকে রোববার, কালকে আমার বাড়িতে একটা ছোটো মতো পার্টি আছে। কয়েকজন আমার এখানকার বন্ধু বান্ধবদের আমি ডেকেছি, যাদের বাড়িতে সারা বছর ধরে যাই আর কি, তাদের একটু ডেকেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা। তার জন্য আজকে হবে তার রান্না বান্না। এবার এখানে দিনের দিন তো রান্না করা সম্ভব হয় না, কারণ এখানে সত্যি বলতে হেল্পিং হ্যান্ড সেরকম থাকে না যে দিনের দিন বাজার হবে রান্না হবে, সেরকম ব্যাপার থাকে না। এখানে সব কিছুই আমাদের ঘরের নিজেরাই আমাদের করতে হয়। সেজন্য আগের দিন আমরা মোটামুটি সব কিছুই অন্তত 80% আমরা করে রাখি, কিছু যেগুলো একেবারেই দিনের দিন করতে হয় সেগুলো ছাড়া। যেরকম কালকে আমার বন্ধুরা আসবে, তার জন্য আমি যেটা করব আমার মেনুতে রয়েছে। ফার্স্ট আমি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা একদম সুন্দর পরিষ্কার করে কিন্তু একদম ছাড়ানো, চিংড়ি মাছ দিয়ে হবে মুগ ডাল। এগুলো সব প্রিপারেশন কিন্তু আমি করে রেখে দিয়েছি কালকে, মানে কালকে বলে না, আমি দুদিন আগে থেকে সমস্ত প্রিপারেশন করছি একদম, যাতে আজকে যে আমি রান্নাটা করব তাতে যাতে আমার কোনো বেগ পেতে না হয়, একদম ঝটঝট করে রান্না হয়ে যাবে। যেমন চিংড়ি মাছ আমার একদম ছাড়ানো ধোয়া একদম, আর ডাল এখানে সেদ্ধ করে জাল করে রেখেছি। তারপরে হবে এখানে স্যামনও কিন্তু আমি পরিষ্কার করে, এগুলো সব ধোয়া একদম আঁশ ছাড়ানো, এভরিথিং ডান। চিকেন, এখানে চিকেন করব, চিকেন কিন্তু এটাও ধোয়া একদম পরিষ্কার করে ধোয়া, আর আমাকে এটা মানে এর পেছনে একটা আমাকে টাইম ওয়েস্ট করতে হবে না। কিন্তু প্রবলেম হচ্ছে কালকে আমি রাত্রি 10টার সময় কিন্তু চিকেন বার করেছি, এখন বাজে সকাল 8টা, এখনও কিন্তু চিকেন ছাড়েনি, মানে এরকম মানে ভেতরটা বেশ জমে আছে। তারপরে হবে এই তো হলো চিকেন, তারপরে চিংড়ি মাছ, এইবার স্যামন, এইবার এই হচ্ছে আমাদের বাঙালিদের সকলের প্রিয় ইমোশন বলতে পারেন, সেটা হচ্ছে ইলিশ দিয়ে করব, ইলিশ ভাপা টাইপের, তবে একটু অন্য পদ্ধতিতে করব। এত অনেকটা কোয়ান্টিটিতে তো ওরকমভাবে বাটি করে ভাপা করা যাবে না, একটা অন্যরকম প্রসেসে, মানে সব কিছু কাঁচা মাছ, মানে বেসিক্যালি কাঁচা মাছ দিয়ে করব। তারপরে এইখানে রয়েছে, খুলতে পারছি না এটা, এইখানে রয়েছে 1 ফুল ট্রে মাটন, যেটাও কিনা একেবারে কেটে ধুয়ে একদম ম্যারিনেশন ডান, এভরিথিং ডান। এখানে জাস্ট কড়াই বসাবো, মাংস কষাবো, মানে এরকম আর কি। তারপরে এই তো হলো ডাল, চিংড়ি মাছ, স্যামন, চিকেন, মাটন, ঠিক আছে, এগুলো করব। তার জন্য আর এইখানে ফ্রিজে, এটা আমি এখন দেখাতে পাচ্ছি না, এখানে 1 ফুল ট্রে আছে মিষ্টি দই, যেটা আমি ঘরে বানিয়েছি। এটা আমি এখন খুলছি না, খুললে না অনেক সময় মানে অসুবিধা হয়, মানে জল ছেড়ে দেয়, যার জন্য আমি যখন খুলবো তখন আবার দেখাবো। আর এই সমস্ত কিছু করার জন্য এই যে এত পেঁয়াজ সমস্ত কিন্তু আমার কাটা ডান, 2 ব্যাগ পুরো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এটা সন্দীপ আমাকে হেল্প করেছে, পুরো পেঁয়াজ সন্দীপ কেটে দিয়েছে। এখানে মাটনের জন্য আলু, যেটা সন্দীপ কেটে দিয়েছে। এখানে চিকেনের জন্য টমেটো, যেটা আমি কেটে রেখে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা একদম কেটে ছাড়ানো, একদম মানে পরিষ্কার করা। আদা রসুন বাটা তো রয়েছেই। আর এখানে দই, এটা কিন্তু পুরো হাঙ্কার, যেটা আমি পুরো একদম ঘরে বানিয়েছি। আমি ঘরে দই বানাই, সেই দই থেকে একদম প্রায় ঘন্টা 5 আমি দইটাকে ছেঁকে ওর যত জল আছে সমস্ত কিছু বার করে কিন্তু হাঙ্কার বানিয়েছি, কারণ এই দইটা আমার লাগবে, মাটনে তো দিয়েছি, প্লাস আমার চিকেনেও একটু লাগবে, আর ইলিশ মাছেও লাগবে, স্যামনেও লাগবে। তা এই হচ্ছে মেনু। আর হ্যাঁ, চাটনি আছে, চাটনি আমার করা হয়ে গেছে। চাটনি যেহেতু 2 দিন আগে করলে কোনো অসুবিধা হয় না, চাটনি করে পাশে আমার এক বন্ধুর বাড়ি আছে, তার ফ্রিজে আমি রেখে দিয়ে এসেছি, কারণ ফ্রিজে আমার এত জায়গা হবে না, এতগুলো তো সব আজকে ঢুকবে, কারণ কালকে লোকজন আসবে।
বাইরে রাখতে পারবো না, তাই জায়গা হবে না দেখে আমি চাটনিটা ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে সেটা হলো চিকেন কাটলেট থাকবে, পরের ব্লগে সেটা দেখাবো। চিকেন কাটলেট থাকবে, সেটাও কিন্তু গড়ে আমি কালকে না পরশুদিন, হ্যাঁ পরশুদিন একদম গড়ে একদম রেডি করে সেটাও আমি আমার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ফ্রিজে রয়েছে। তা এই হচ্ছে মেনু। আবারও বলে দিচ্ছি, হবে মুগের ডাল চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের মুগের ডাল কিন্তু খেতে খুব সুন্দর লাগে। হবে ইলিশের পাতুরি, খুব সিম্পল মেনু, ইলিশের পাতুরি, মাটন, আর যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন, বাচ্চাদের জন্য চিকেন, যে বাচ্চারা মাটন খেতে পছন্দ করে না, আর ইলিশ মাছ বাচ্চারা খেতে পারে না তাদের জন্য তো আমি স্যামন রেখেছি। আছে চাটনি, আছে দই, আর সবার আগে চিকেন কাটলেট। আর ভাত করব, তার সঙ্গে একটু আমাদের বাঙালিদের যে পোলাও হয় সে একটু পোলাও করব মাংসের সাথে খাওয়া। খুব সিম্পল মেনু, কিন্তু আমাদের বাঙালিদের একদম জনপ্রিয়। চলুন এবার কাজ শুরু করব। এখন আর আমি ব্লগ করতে পারবো না, হয়তো কিছু কিছু জায়গা ক্লিপিং দেখাতেও পারি, কিন্তু এখন যদি আমি ব্লগ করতে করতে কাজ করি তার মানে রান্না আমি আর করতে পারবো না। চলুন আবার পরে দেখা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে মুগের ডালের রেসিপি এর আগে আমি ব্লগে দেখিয়েছি, তার জন্য এই রেসিপিটা আর আমি শেয়ার করছি না। এটা আমার বড্ড ভালো লাগে এই ডালটা খেতে, জানেন তো। বরং আপনাদের একটা রেসিপি দেখাই, সেটা হলো স্যালমন মাছ আমি কিভাবে একেবারে বাঙালি পদ্ধতিতে রান্না করি। স্যালমন মাছ তো চট করে কলকাতায় পাওয়া যায় না, তাই রেসিপিটা বরং দেখাচ্ছি। আচ্ছা, মাছটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। আর এই স্যালমন মাছ কিন্তু খুব নরম হয়, অনেকটা ইলিশ মাছের মতো। এবার আমি একটা মশলা রেডি করব। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে দিয়েছি পোস্ত বাটা, সর্ষে বাটা, এর সঙ্গে আমি একটু লঙ্কাও বেটেছিলাম। আর সর্ষের পরিমাণটা কিন্তু পোস্তর থেকে কম ছিল। দিলাম একটু হাঙ্কার, যেটা আমি ঘরে বানিয়েছি, আর এর মধ্যে দিয়েছি ঘরে বানানো মালাই, মানে নারকেলের দুধ, মানে জমানো নারকেলের দুধ আর কি। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে জল দিয়ে, মানে পরিমাণ মতো জল দিয়েছি একটু, দিয়ে একটা ঘোল মতো বানিয়েছি। এইবার কড়াতে সর্ষের তেল গরম করেছি, সর্ষের তেলের মধ্যে দিয়েছি কালো জিরে, একটু শুকনো লঙ্কা দিয়ে আমি এই ঘোলটাকে ছেড়ে দিয়েছি। তারপর যখন ফুটে উঠেছে, আর আরেকটু পরিমাণ মতো জলও কিন্তু এর মধ্যে দিয়েছিলাম, আমি যতটা মনে করব গ্রেভি রাখবো সেরকম। এরপর মাছটা ঝোলটা যেই ফুটে গেছে, ঝোল বলুন আর গ্রেভি বলুন, তখন আমি কাঁচা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। মাছগুলো আমি কাঁচাই করেছি, তার কারণ স্যালমন মাছ ভেজে এরকম গ্রেভি করলে তখন মাছটা খুব শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তা কাঁচা মাছগুলো ছেড়ে দিলাম, আর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। এটা না দিলেও চলে, অপশনাল, তবে দিলে একটু ভালো লাগে। একটু খুবই কম পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়েছি, আর ওপর থেকে একটু কসৌরি মেথি দিয়েছি। এখানে চাইলে ধনেপাতাও দেওয়া যায়, সেক্ষেত্রে ফ্লেভারটা একটু অন্যরকম আসে, তবে কসৌরি মেথির ফ্লেভারটা আমার পার্সোনালি খুব ফেভারিট, তার জন্য দিলাম। তারপর সবশেষে চাপা দিয়ে দিলাম। ব্যাস 20 মিনিট পর কিন্তু একদম রেডি আমার স্যালমন মাছ ডান। এইভাবে স্যালমন মাছটা খেতে ভীষণ ভালো লাগে। এবার ব্যাপারটা হচ্ছে খুব নরম মাছ, তার মধ্যে আমি ভেজে করিনি, কাঁচা মাছ করেছি, সো খুব সাবধানে তুলতে হবে। এই যা বাবা, ধরতেই ভয় করছে আমার। মাছগুলোকে সুন্দর করে একেবারে ট্রের মধ্যে করেই রেখে দিচ্ছি। তাতে কি হবে, ট্রে ধরে ওভেনে ঢুকিয়ে দেবো গরম করার জন্য, কারণ এই ট্রে ছাড়া ওভেনে আর অন্য কিছু ঢোকানো যায় না। মাছগুলোকে আগে সাজিয়ে নিলাম, এবার ওপর দিয়ে ঝোলটাকে দিয়ে দেবো। ব্যাস আমার স্যালমন মাছ ডান, ওদিকে চিংড়ি মাছের ডাল ডান, দুটো হয়ে গেছে, এখনো 3টে বাকি। এদিকে আমার রান্না করতে করতে
পেয়ে গেছিলো চরম খিদে, তাই একটু ঝট করে ম্যাগি করে নিলাম। আগে আমি ম্যাগি খেতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আজকাল আর ভালো লাগে না, কিন্তু আর কিছু করার সময় নেই, তার জন্য ঝট করে ম্যাগি করে নিলাম। আর এটা আমি দিচ্ছি ম্যাগির ওপরে একটা মোরিঙ্গা পাউডার। এটা হচ্ছে মানে মোরিঙ্গা মানে হচ্ছে সজনে পাতার পাউডার। আমার এক বন্ধু আমাকে দিয়েছে, ওর মা কলকাতা মানে ইন্ডিয়া থেকে পাঠিয়েছে। খুব সুন্দর লাগলো, এক্সট্রা একটা ফ্লেভার পেলাম, ভালোই লাগলো। এদিকে খাওয়া দাওয়া করে আমি ইলিশ মাছটাও বসিয়ে দিলাম। আর ইলিশ মাছটাও কিন্তু কাঁচা ইউজ করেছি, রান্না করার জন্য কাঁচা মাছই করেছি, কোনো রকম ভাজিনি। আর গ্রেভিটার জন্য আমি দিয়েছি পোস্ত বাটা, সর্ষে বাটা আর হাঙ্কার্ড। কোনো রকম এখানে ফ্রেশ ক্রিম, মালাই, কাসুরি মেথি এগুলো আমি দিইনি, কারণ ইলিশ মাছের সঙ্গে কাসুরি মেথির ফ্লেভার ঠিক যায় না। এখানে 2 কড়াই ভর্তি ইলিশ মাছ বসে গেছে। একটা কড়াইয়ে অনেকগুলো পরিমাণে, তো একটা কড়াইয়ে জায়গা হচ্ছিল না, তাই 2টো কড়াইয়ে ইলিশ মাছ বসিয়েছি। এটাই হচ্ছে আমার একটু অন্যরকম করে পাতুরি, মানে পাতুরি বলতে ভাপা, কারণ ভাপা করলে টিফিন কৌটোর মধ্যে, সেটা 2-1টা মাছ হলে ঠিক আছে, 2-1টা মাছ টিফিন কৌটোর মধ্যে ভাতের হাঁড়ির ওপরে বা গরম জলের ওপরে দিলে তখন হ্যাঁ সেটা 2-1টা মাছের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এখানে অনেকগুলো মাছকে সেইভাবে তো ভাপা করতে পারবো না, সেরকম জায়গাও আমার নেই, তাই এরকম এই পদ্ধতিতেই করলাম। একদম কাঁচা মাছ দিয়ে দিয়েছি। এটা অনেকটা মানে কি বলবো, পাতুরি কাম ভাপা সব একটা কম্বিনেশন আর কি। খারাপ, তবে আমি বাড়িতে করি এভাবে, খারাপ হয় না, ভালোই লাগে খেতে, খুবই সুন্দর লাগে। কিন্তু আজকে একটু টেনশন হচ্ছে, কারণ অনুষ্ঠান তো, লোকজন খাবে, যখন দেখবেন রান্না লোকজন খাবে তখন একটু টেনশন লাগে। যতক্ষণ না ওরা খাচ্ছে, খেয়ে বলছে ভালো হয়েছে বা ঠিক আছে অন্তত, ততক্ষণ একটা মনের মধ্যে ধুকপুক করি। যাই হোক, ভালো হবে আশা করছি। আমি পুরো বিধ্বস্ত বলতে সকাল থেকে রান্না করতে করতে কি বলবো, একেবারে ক্লান্ত এখন, তাই একটু এখন রেস্ট নিয়ে নেব। এখন রেস্ট না নিলে পরে যেটা বাকি অ্যাকচুয়াল মানে মাটনটাই বাকি রয়েছে, সেটা ভালো হবে না। তাই এখন একটু লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে মাটন করব। এখন 1:45 বাজে, আমার সবই হয়ে গেছে। এখানে স্যামন, তারপরে এটা হচ্ছে ইলিশ ডান, তারপরে এই যে চিংড়ি মাছের ডাল, এটাও হয়ে গেছে। আর এখানে সবশেষে চিকেনের লাইটটা জ্বালাই তাহলে বোঝা যাবে। এই যে চিকেন জাস্ট হলো, এখন আমি গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখেছি। অল ডান, শুধু মাটন বাকি, যেটা নাকি প্রচণ্ড টাইম টেকিং, অনেকটা টাইম লাগে, কিন্তু আমি এখন খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে করব, না হলে আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি। আসলে এতটা একবারে রান্না করারও তো অভ্যাস নেই, সবসময় যে করি তা না, এতগুলো রান্না কোয়ান্টিটিতে এতগুলো, তো এনার্জি অনেক লস হয়ে গেছে। ফাইনালি এখন বাজে সন্ধ্যে 7টা। অবশ্য মাঝখানে বলেছিলাম, মাঝখানে লাঞ্চ করেছি, লাঞ্চের পর একটু কি বলবো, একটু রেস্ট নিয়েছি। এটা মুভির একটু জাস্ট আধা ঘন্টা একটু মুভি দেখেছি, দেখে একটু রিল্যাক্স করে তারপরে কটা 4টের সময় আবার মাটন রান্না শুরু করেছি। তা ফাইনালি আমার মাটন ডান দেখাচ্ছি। এই যে মাটন আমার হয়ে গেছে। এটা একটা কড়াই, আর এখানে আমার যেই পরিমাণে মাটন হচ্ছিল, একটা কড়াইতে হতো না, 2টো কড়াইতে আমি করেছি। কালারটা কিন্তু দারুণ এসছে, দারুণ। এবার খেলে বোঝা যাবে, কালকে সবাই খেয়ে তারপর বুঝতে পারবে যে কেমন হয়েছে অ্যাকচুয়ালি। আমার রান্না কমপ্লিট কালকে পার্টির জন্য একদম। আর একটা জিনিস এখানে আপনারা খেয়াল করে দেখুন, আমি সকাল থেকে রান্না করেছি, আর আমার এই ওভেনের এই জায়গাটা আর এই স্ল্যাব এই জায়গাটা না, আমি ফয়েল পেপার দিয়ে পুরো র্যাপ করে রান্না শুরু করেছিলাম আজকে সকালে না, কালকে রাত থেকে আমি করে রেখেছিলাম, পুরো এরকম র্যাপ করে রেখে দিয়েছিলাম চারিদিকটা, যাতে, কারণ এতটা রান্না করব তো তারপর না পরিষ্কার করতে খুব কষ্ট হয়,
তা আমি একবার দেখেছি এরকম র্যাপ করা থাকলে উঠিয়ে নিলে জাস্ট একবার ওয়াইপ করলেই কিন্তু ব্যাপারটা হয়ে যায়। এটা সরিয়ে এই যে আমি পুরো জায়গাটা ফয়েল র্যাপ করে দিয়েছিলাম, এবার জাস্ট আমি এগুলোকে তুলে ফেলবো। এই যে একদম পরিষ্কার হয়ে রয়েছে। এই যে একদম ক্লিন, একটুও তেলও নেই, কিচ্ছু না, একটুও তেলও নেই, কিচ্ছু না, একদম পরিষ্কার। আর এই জায়গাটা দেখি আমি চারিদিকে ফয়েল রেখে দিয়েছিলাম। একদম পরিষ্কার, জাস্ট একটু একটা ওয়াইপ দিয়ে ওয়াইপ করব, হয়ে যাবে। এটা যে আমার কি সুবিধা হয়েছে বলার না, জাস্ট 2 মিনিট কি 1 মিনিটও লাগলো না, আমার জায়গাটা পুরো ক্লিন হয়ে গেল। এই যদি আমি ফয়েলটা না র্যাপ করতাম এখানে, মানে আমার এই জায়গাটা এখন এতটা রান্না হয়েছে না সেই সকাল থেকে, আমার এই জায়গা পরিষ্কার করতেই এখন আধা ঘন্টা লাগতো। এবার আমি এই জায়গাটা একটু মানে নিচটা পরিষ্কার করব, তারপরে আমি স্নান করবো। সকালে একবার স্নান করেছিলাম, কিন্তু এখন স্নান না করলে ভালো লাগছে না, স্নান করতেই হবে। তারপরে সকালে আমি মানে রাই আজকে সব পুজো টুজো দিয়েছে, মেয়ে আজকে পুজো দিয়েছে, কিন্তু তবুও আমার সকাল থেকে ঠাকুরের সামনে যাওয়া হয়নি, যেটা আমার রেগুলার করি ঠাকুরের একটু, সেটা হনুমান চালিসা পাঠ করি, আরও টুকটাক কিছু, সেগুলো আমার কিছুই করা হয়নি। এখন স্নান টান করে উঠে তাই করব। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার একটা নতুন ব্লগ আসবে, মানে কালকের ব্লগটা হবে আবার নতুন একটা ব্লগ। কালকে লোকজন আসবে, টুকটাক বন্ধু বান্ধবরা। তা আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই রাখছি। খুব এক্সস্টেড হয়ে রয়েছি। তা আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।